তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আগে আগে লার্নার লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স জন্য আপনাকে প্রথম অনলাইনে আবেদন করতে হতো। আবেদন করার পর তারপর কিন্তু আপনাকে আরটিও অফিস ভিজিট করতে হতো। আরটিও অফিস ভিজিট করার পর তারপর সেখানে আপনাকে টেস্ট দিতে হতো। টেস্ট দেওয়ার পর তারপরে টেস্টে পাস করলেই তবে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেতেন। কিন্তু বর্তমানে 2023-এ আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি কিন্তু আধার অথেন্টিকেশন অথবা আধার কেওয়াইসির মাধ্যমে আপনি অনলাইনে লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইনে কিন্তু আপনি টেস্ট দিতে পারবেন এবং অনলাইনে টেস্ট দেওয়ার পর তারপরে খুব সহজে অনলাইন থেকে আপনি লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এই লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে সব কিছু কাজ কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে নতুন পদ্ধতিতে কীভাবে ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো। সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই অফিসিয়ালে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পুনরায় নতুন একটি পেজ কিন্তু ওইভাবে ওপেন হয়ে যাবে। এইভাবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট নেম, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে আপনার স্টেটটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু বর্তমানে আপনি কিন্তু লাইসেন্স কিন্তু করতে পারবেন। এবং এই লাইসেন্স করার জন্য আর কিন্তু আপনাকে আরটিও অফিস কিন্তু যেতে হবে না, আপনি বাড়িতে বসে সমস্ত রকম কিন্তু লাইসেন্স করতে পারবেন এবং বাড়িতে বসে আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো সেখানে স্কিপ বাটনে ক্লিক করার পর তারপরে এখানে বিভিন্ন অপশন রয়েছে। প্রথমে ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আপনাকে লার্নার লাইসেন্স করতে হয় এবং তারপরে কিন্তু সেটা দিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন কিন্তু করতে হয়। সেই জন্য আজকে দেখাবো যে কীভাবে আপনি লার্নার লাইসেন্স জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেই জন্য এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমআরটি পেজ ওপেন হয়ে যাবে। এর মধ্যে আপনি কীভাবে আবেদন করবেন তার কিন্তু পুরো ডিটেইলস লেখা আছে, কটি স্টেপ আছে দেখতে পাচ্ছেন পুরো স্টেপ, এই স্টেপ অনুযায়ী আপনাকে কিন্তু আবেদন কিন্তু করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে আপনি যে যখন এই আবেদন করার পর আপনার সেফটি টিউটোরিয়াল আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি ওয়াচ করবেন। ঠিক আছে, তো সেটা বলা হয়েছে। তারপর কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এইভাবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কি করবেন, এখানে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এখান থেকে জেনারেল সিলেক্ট করে নেবেন। জেনারেল সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন 3টি অপশান দেওয়া রয়েছে। আপনি যদি আগে কোনো ড্রাইভিং লাইসেন্স যদি না করে থাকেন তাহলে প্রথম অপশান সিলেক্ট করবেন, অথবা যদি আপনার আগে থেকে কোনো থাকে তো সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। তো আমার আগে থেকে নেই কোনো এইভাবে, তো সেটা এই জন্য প্রথম অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআরটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর কী করবেন আপনি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশান, এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, প্রথম আপনি কী করবেন, আধার অথেন্টিকেশান এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর এখানে দুটো অপশান আছে, একটা আছে আধার নাম্বার, একটা ভার্চুয়াল আইডি। তো আপনি আধার নাম্বার সিলেক্ট করবেন, করে নেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই 3টি ঘর কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, ওটিপি বসিয়ে নেওয়ার পর এই 3টি আপনি অপশান ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর অথেন্টিকেট অপশান কিন্তু সিলেক্ট করবেন। অথেন্টিকেট অপশান সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে যাবে। আপনার সামনে অ্যামাউন্টের ডিটেলস শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস শো হয়ে যাওয়ার পর তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম দেওয়া আছে, আপনার পুরো অ্যাড্রেস এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যেগুলো আধার কার্ডে আছে সেই অনুযায়ী কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে। এখানে আপনি এডিট করতে পারবেন না। তো সেই কিন্তু পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআরটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টেটটা কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে এবং কিন্তু আরটিও অফিস, এখান থেকে আরটিও অফিস কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার নিয়ারে যে আরটিও অফিস আছে সেটা অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সমস্ত
ডিটেলস কিন্তু অটোমেটিক কিন্তু দেওয়া রয়েছে, যেমন আপনার নাম দেওয়া রয়েছে, আপনার বাবার নাম দেওয়া রয়েছে এবং কিন্তু আপনার ফুল নেম এখানে দেওয়া রয়েছে, আপনার ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে জেন্ডার কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এবং এখানে কান্ট্রিটা কিন্তু দেওয়া রয়েছে। আপনাকে যেটা করতে হবে প্লেস অফ বার্থ, এখান থেকে প্লেস অফ বার্থ কিন্তু আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। প্লেস অফ বার্থটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কোয়ালিফিকেশান এখান থেকে আপনার কতদূর পড়াশোনা করেছেন কোয়ালিফিকেশান এখান থেকে সিলেক্ট করে নেবেন। কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তো দেবেন, যদি না থাকে দেওয়ার কিন্তু দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে ইমেল আইডি কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমার্জেন্সি নাম্বার যদি থাকে তো দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে যে আপনার শরীরে কোনো যদি আইডেন্টিফিকেশান মার্ক থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু বসানোর দরকার নেই, ওকে। তো তারপরে এখানে দিয়ে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে স্টেটটা কিন্তু দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্ট কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভিলেজ, এখান থেকে ভিলেজটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ভিলেজটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে হাউস নাম্বার থাকে হাউস নাম্বার বসিয়ে দেবেন। এখানে স্ট্রিট লোকালিটির নেম কিন্তু অটোমেটিক চলে এসেছে, পিনকোডও অটোমেটিক চলে এসেছে। তারপরে কিন্তু এই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন এখানে কিন্তু লিখে দেবেন, যে আপনি কত বছর এবং কত মাস ধরে এই অ্যাড্রেসে থাকছেন সেটা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু আপনাকে বসাতে হবে না, অটোমেটিক কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে। আপনার কোনো কিছু করতে হবে না। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। এগুলো সমস্ত ডিটেলস আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে চলে আসার পর তারপর কিন্তু অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। তো এখান থেকে নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশান শো হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ভাইকেল, এবং সিলেক্ট ক্লাস ভাইকেল আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার কোন ভাইকেল আছে এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন ভাইকেল অথবা গাড়ির জন্য আপনি লাইসেন্স করতে চান সেখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, এখানে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল উইথ গিয়ার আছে, মোটরসাইকেল উইথ নন গিয়ার আছে, এখানে লাইট মোটর ভাইকেল আছে, এখানে বিভিন্ন কিন্তু গাড়ি রয়েছে, 3 হুইলার আছে, 4 হুইলার আছে, এখানে লোলার আছে, এখানে বিভিন্ন কিন্তু অপশান রয়েছে। আপনার যেটা হয় সেটা থেকে এইভাবে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এই যে একটা অ্যারো অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর কিন্তু এখানে চলে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি যদি আরও কোনো অ্যাড করতে চান এখান থেকে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন এইভাবে। তো আপনি কিন্তু যেইটার উপরে অ্যাড করতে চান তার উপরে কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটা করতে চাই, তো এটা সিলেক্ট করলাম, করে অ্যারো অপশানে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক চলে এলো। এরপর যদি আরও কোনো গাড়ি অ্যাড করতে চান তারা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। আরও কিন্তু যদি গাড়ি অ্যাড করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যারো অপশানে ক্লিক করলে অটোমেটিক সেখানে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনার যেই গাড়িটা আছে সেই গাড়িটা এখানে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। এবার যদি এই দুটোর মধ্যে কোনো একটা ডিটেলস যদি আমি বাদ দিয়ে যান, কোনো একটা গাড়ি যদি বাদ দিয়ে যান তো কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই যে অ্যারোটা নিচের অ্যারোটা সেটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এই পাশে অটোমেটিক কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি যেটি গাড়িটা অ্যাড করতে চান গাড়িটা অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বলা হচ্ছে আপনি কোনো ড্রাইভিং স্কুলে আপনি কোনো ট্রেনিং নিয়েছেন, যদি হয়ে থাকে তাহলে এখানে ঠিক জন্য মারবেন, নাহলে কিন্তু ঠিক জন্য মারার দরকার নেই। তারপর এখানে বলা হয়েছে আপনি যদি কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয় তারপর কিন্তু আপনার অর্গানকে আপনি ডোনেট করতে চান, যদি করতে চান তাহলে কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন, যদি না করতে চান তাহলে কিন্তু এখানে নো বাটনে ক্লিক কিন্তু করে দেবেন, ঠিক আছে। ইয়েস বা নো এখানে করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এখানে যে সেলফ ডিক্লারেশন এখানে ফর্ম 1 রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে, এটা না ফিল আপ করে কিন্তু হবে না। তো সেখানে এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করার পর সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্মটা ওপেন হয়ে গেল। এর কিন্তু ফিজিক্যাল ফিটনেসের জন্য এই ফর্মটাকে আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু এখানে কিন্তু আমি যেইভাবে সিলেক্ট করে দিচ্ছি সেইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। প্রথম যে অপশানটা এটা কিন্তু আপনি নো করবেন, নো করে দেওয়ার পর তারপরে যে অপশান দেখতে পাবেন এটাকে ইয়েস করবেন, তারপর তো সবগুলো আপনি নো করে দেবেন। আমি যেইভাবে করেছি আপনারাও কিন্তু সেইভাবে করবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা হলেও হতে পারে। তারা করে দেওয়ার পর তারপরে এখানে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেম একইভাবে আপনি করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সেখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর তারপরে ব্যাক অপশানে ক্লিক করবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর পুনরায় কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে আবার কিন্তু এখানে আমার ডিলে সাবমিট করার জন্য পুনরায় কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যামোটি পেজ ওপেন হয়ে যাবে। অ্যামোটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, তারপরে এখানে
দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি কিন্তু অ্যামাউন্টি পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এরপর কী করবেন, ক্যাপচারা ফিল করবেন। ক্যাপচারা ফিল করে দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে অ্যামাউন্টি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আপনাকে কী করতে হবে, ডকুমেন্টস আপলোড কিন্তু আপনাকে করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি কী করবেন, এখানে পসিড বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ডকুমেন্টস আপলোড করার জন্য পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কী করবেন, এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে ডিক্লারেশন এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে অ্যামাউন্টি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে এখান থেকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ, এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, এখান থেকে পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, বিভিন্ন রকম ম্যারেজ সার্টিফিকেট আছে, বিভিন্ন রকম অপশন কিন্তু দেওয়া রয়েছে। আপনার কাছে যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটাকে থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টস নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কোথা থেকে ইস্যু হয়েছে তার কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কবে ইস্যু হয়েছে সেটা আপনি লিখে দেবেন। কবে ইস্যু হয়েছে তার ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ডেটটা বসিয়ে দেওয়ার পর তারপরে সেই ডকুমেন্টসটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনি আপলোড করে দেবেন। আপলোড এখানে করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে আপলোড অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপলোড কিন্তু করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে এই ডকুমেন্টসটা আপলোড করে এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সমস্ত ডিটেল আপনি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করলাম। আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে অ্যামাউন্টি পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনে, এই কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন। কিন্তু আপনাদের আরেকটাতে বলে দিই, আপনি যেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনি সেলফ কিন্তু আপনি সিগনেচার করবেন। ঠিক আছে, সেলফ সিগনেচার করে কিন্তু সেই ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু করবেন। আপলোড করে দেওয়ার পর তারপর কিন্তু কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম বাটনে আপনি ক্লিক কিন্তু করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ডকুমেন্টসটা আপলোড সাকসেসফুলি হয়ে গেল। দেখতে আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সমস্ত ডিটেলস এইভাবে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাবেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে কী করতে হবে, এরপর কিন্তু আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করার জন্য আপনি কী করবেন, এখানে পসিড বাটন দেখতে পাচ্ছেন, এই পসিড বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আপনার সমস্ত এখানে ফিল হয়ে যাওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে সমস্ত ডিটেলস আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কী করবেন, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক, এখান থেকে আপনি কিন্তু এইটা সিলেক্ট করবেন। এইটি গ্রিপস এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে ক্যাপচার আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পে নাও অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচার আমি বসিয়ে দিলাম। ক্যাপচার বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পে নাও অপশান কিন্তু আপনি ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে সরাসরি কিন্তু পেমেন্টের পেজে আপনার কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এইভাবে পেমেন্টের পেজটা নিয়ে চলে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি কিন্তু পেমেন্টটা কিন্তু করতে হবে। তো সেই জন্য এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই টাকাটা কিন্তু আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর দেখতে পাবেন সাকসেস হয়ে গেল। সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাবেন ক্লিক হার, এই অপশানে ক্লিক করে এই যে রিসিপ্টটা এটা কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, এমনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপর এখানে কী করবেন, তারপরে কিন্তু এখানে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল, এখানে কিন্তু একটা অপশান রয়েছে। এই ক্লিক হার অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এইটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, না কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু এখানে ক্লিক হার অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর কিন্তু এখান থেকে আপনি এই অ্যামাউন্টের পেজে কিন্তু নিয়ে চলে আসবে। ঠিক আছে, আপনাকে অ্যামাউন্টের পেজে নিয়ে চলে আসার পর তারপরে কিন্তু এই জেনের ওটি বাটনে ক্লিক করবেন। জেনের ওটি বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে তারপরে কী করবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রোড সেফটি যে টিউটোরিয়ালটা আপনার সামনে শো হয়ে যাবে। সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। আইকন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখান থেকে রোড সেফটি টিউটোরিয়াল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এটা কিন্তু পুরোটা আপনাকে দেখতে হবে। আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনাদের এই যে রেজিস্ট্রেশনটা এটা তো ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য এটা আপনি কোনো স্কিপ করার দরকার নেই, পুরোটা কিন্তু আপনি ভালো করে আপনি মনোযোগ সহকারে আপনি দেখে নিন। ঠিক আছে, এখানে কী বলা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি পুরোটা ডিটেলসটা দেখে নিন। দেখে নেওয়ার পর তারপর কিন্তু সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেওয়ার পর তারপর সরাসরি আপনাকে অ্যামাউন্টের পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে নিয়ে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে যদি ক্লিক করবেন এখানে দেখতে সাকসেসফুল হয়ে গেল। আপনি যে
টিউটোরিয়ালটা কিন্তু দেখাটা আমার সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এমনটি পেজে নিয়ে চলে আসবে। তো সাকসেসফুলি দেখে নেওয়ার পর তারপর কিন্তু আপনি যদি টেস্ট যদি দিতে চান তাহলে পসিট এলএল টেস্ট অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ডটা কোথায় পাবেন? তো পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো দেখছেন এখানে মোবাইলে কিন্তু পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে আপনি বসিয়ে নেবেন। পাসওয়ার্ডটা বসিয়ে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি টেস্ট কিন্তু দিতে পারেন। তো এবার যদি এটা নিয়ে যদি স্পেশাল ভিডিও চান যে কীভাবে অনলাইনে আপনি টেস্টটা কমপ্লিট করবেন, সেইটা যদি নিয়ে ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে এটা দেখে দেবো যে কীভাবে আপনি অনলাইনে টেস্টগুলি কমপ্লিট করবেন, ঠিক আছে। তো এরপর যে অনলাইনে যে টেস্টটা হবে সেই টেস্টটা যদি পাস করে যান তাহলে কিন্তু যে লার্নার লাইসেন্সের সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার একবার আপনি অনলাইনে লার্নার লাইসেন্সটা ডাউনলোড করে নেওয়ার পর তারপর 3 মাসের মধ্যে আপনাকে সেটা দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবার কিন্তু আবেদন করতে হবে। সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে লার্নার লাইসেন্স দিয়ে কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, ঠিক আছে। তো এই লার্নার লাইসেন্স নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থাকে বা কোনো রকম যদি আপনার কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করুন, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।